সারপাস হিমাচলের অন্যতম একটা ট্রেক। শুরু হয় কাসোল থেকে, শেষ হয় বরসাইনিতে, যেটা তোস ভিলেজের একদম কাছে। আর কাসোল আর তোস তোমরা সবাই জানো ঘোরার জন্য খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট। তার সঙ্গে হিমাচলের পাহাড়ের ভিউ মন তো মুগ্ধ করেই, সঙ্গে আত্মাও একদম শুদ্ধ করে দেয়। আমরা প্রথম অ্যাটেম্প করেছিলাম 2019-এ যাওয়ার জন্য, কিন্তু করোনার নানান প্রতিকূলতার জন্য আমরা ওখানে পৌঁছতে পারিনি, বা আমাদের যাওয়াটাই আসলে হয়নি। এবছরে ঠিক করেছিলাম যাই হয়ে যাক আমরা সারপাস করবই, সেই ভেবে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। কিভাবে আমরা শুরু করলাম চলো শুরু থেকে দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি চান ফান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। তার কারণটা হলো আমরা আজকে একটা জায়গায় বেরোচ্ছি, একটা ট্রেকে যাব। তো আপাতত আমাদের রুকস্যাক টুকস্যাক সব তৈরি হয়ে গেছে, আর শুধু খেয়ে দিয়ে বেরোনোটা বাকি। তো আমাদের বাড়ির সামনে থেকে ট্রেনে করে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে তারপরে আমাদের সেই জায়গাকার ট্রেন। তো আমাদের ব্যাগগুলো দেখে নাও, এই যে আমাদের ব্যাগ। এটা হচ্ছে ট্রেকিং পোল। আমিও ট্রেকিং পোল নিয়ে ঠিক হাঁটতে পারি না, আর একটা এক্সট্রা লাগেজ মনে হয়, তাই জন্য আমি ট্রেকিং পোল তেমন নিই না। তো কোনো ট্রেকেই আগে নিয়ে নিই। তো এটা সাইনি ট্রেকিং পোল, আর ব্যাগটা গোছানো, সব আটকানো একটু বাকি আছে, জলের বোতল নেওয়া বাকি আছে। তো চলো জলের বোতল নিয়ে সব কিছু খেয়ে দিয়ে নিয়ে সব কিছু সেরে বেরিয়ে পড়বো। আর সেইখানের ভিউ তো তোমরা দেখতেই পাবে, অসাধারণ ভিউ। চলো যাওয়া যাক। তো আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে স্টেশন 2-3 মিনিটের ডিস্টেন্স। তো চলে এসেছি, এখন অ্যারাউন্ড 2:25 এরকম বাজে, 2:33 নাগাদ ট্রেন শিয়ালদা যাওয়ার। চলো ট্রেনে উঠি, আর দেখাবো না, ট্রেনে ভিড় হবে, শিয়ালদা নেমে আবার কথা হচ্ছে। চলো যাওয়া যাক। তো আমার পেছনে এখন আমাদের গাড়ি চলে এসছে, দুরন্ত এক্সপ্রেস 12259 দুরন্ত এক্সপ্রেস, দুরন্ত বিকানের, মানে শিয়ালদা বিকানের এক্সপ্রেস। তো আমরা এবার উঠবো, আমাদের কোচ হচ্ছে B6। তো চলো ওঠা যাক। আমরা বসে পড়েছি, আমাদের জায়গায় চলে এসেছি। তো আমরা আপার বার্থ নিয়েছি, কারণ সিকিউরিটি রিজনসে, মানে আমরা দুজন যেহেতু আছি, ব্যাগ ঠ্যাগ দেখার তো লোক নেই, আপার বার্থই সব থেকে ভালো হবে। তো এইটা একটা, আর এই আমার উপরের একটা। তো এই দুটো হচ্ছে আমাদের বার্থ। তো আপাতত এখানে কেউ আসেনি, ট্রেনটা তো বিকানের অবধি যাবে। তো যাই হোক, আর সায়নী বসে আছে, এসি পুরো চালু হয়ে গেছে, গরম আর লাগছে না, শান্তি হয়েছে একটু। চলো একটু বসে নিই, আবার কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। ইতিমধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল, শুরু হয়ে গেল কলকাতা থেকে দিল্লি যাওয়ার জার্নি। তো এখন ধানবাদ ঢুকবে গাড়িটা। তো বেঁকে বসে আছি, দেখতেই পাচ্ছ, উপরে বসে আছি, ব্যাগ এখানে রেখেছি, বাকি জিনিসপত্র এখানে। বালিশটা খুবই সরু দিয়েছিল, তো বালিশটাকে ভাঁজ করতে হয়েছে, ভাঁজ করে ডবল করতে হয়েছে, যাক খুলে গেল আবার। আর এই যে সায়নী শুয়ে আছে, দেখতেই পাচ্ছ, ব্যাগ ট্যাগ পুরো একদম সিকিউর ব্যাপার। আর আমার এইটা হচ্ছে বাচ্চা নিজের ছোটো ব্যাগটা, একদম কোলে রেখে আমি বসে আছি। তো এই যে খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হয়ে গেছে। সায়নী, আমরা আর কি খাবার এনেছিলাম, দেখতে পাচ্ছ, খাবার দাওয়া নিয়েছি। ওইখানে আলু ভাজা আছে, আর আলু ভাজা এতে আছে, এই যে আমাদের আলু ভাজা। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার তেমন তো কিছু নেই, ঘুমিয়ে পড়বো। কালকে 11টায় ট্রেন পৌঁছবে। তো চলো, এখন এই 8:30 মতো বাজে। তো চলো, আর কিছু তো এমনিতে করার নেই, একটু ফোন টোন ঘাঁটবো, তো শুয়ে পড়বো, দেখানোর কিছু নেই। কালকে সকালে আবার দিল্লিতে পৌঁছে তোমাদের সব কিছু দেখাবো।
সকালবেলার কাজকর্ম সেরে চলে এলাম আমরা। সায়নীও উঠে পড়েছে, এই যে সায়নী। এই যে চা নিয়ে নিয়েছি, মানে চা নয় কফি। কফি কিন্তু ব্যাপার হচ্ছে যে 25 টাকা করে এই কাপ, 10 টাকার কাপটা 25 টাকা করে নিল। চলো কফিটা খেয়ে নিই বিস্কুট দিয়ে। কালকে রাত্রিরে আমাদের সেই আলু ভাজা রুটি ছিল, এখান থেকে একটা রুটি আমরা বাঁচিয়ে রেখেছি, আর আলু ভাজা তো বেঁচেই গেছিল, বেশি আনা হয়েছিল। তো সেগুলো এখন জল খাবারে খেয়ে নিয়ে পড়বো ট্রেন থেকে। এখন ওই 9টা মতো বাজে, ট্রেন 11টা 10-15 নাগাদ ঢুকবো। তো চলো আর কি, 26 কিলোমিটার মতো বাকি আছে, 26-25 এরকম হবে। তো নিউ দিল্লি ঢুকছে, এখন টাইম হচ্ছে 10টা 20। তো চলো নেবে, আবার দেখাচ্ছি কোথায় এখন টাইমটা কাটাবো, কি করব, কখন আমাদের বাস, সব কিছু দেখাবো, সব কিছু ইনফরমেশানও দেবো। ওয়েটিং রুম কোথায় পাবে, কিরমভাবে পাবে, কীভাবে বুক করবে, কিরম সব কিছু। তো চলো। হ্যালো এভরিওয়ান, জানি না কতটা শোনা যাচ্ছে। তো আমাদের যে ব্যাগ ফ্যাগ রেখে যেতে হতো, ব্যাগের রাখার একটা প্রবলেম ছিল। তো 1 নম্বর প্ল্যাটফর্মে ক্লোক রুম আছে, তো সেখানে আমরা রেখে দিয়েছি। ক্লোক রুমে আমরা ব্যাগটা রেখেছি। তো আমাদের দুজনের ব্যাগ রাখতে নিয়েছে 160 টাকা। তো ওটা রেলের যেহেতু, তাই একটু সিকিউরিটিটা বেশি বলে আমাদের মনে হলো। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে চলে এসেছি। প্ল্যান ছিল একটা, কিন্তু কতটা সফল হয় বুঝতে পারছিলাম না। যেখান থেকে বেরোয় ট্রেনের মেন গেট, ওখান থেকে বেরোনোর পরে তোমরা একটু লেফট সাইডে এসে দাঁড়িয়ে থাকবে। ওখানে 894 স্ক্রিনে দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপসেও দেখায় 894 একটা ইলেকট্রিক সরকারি বাস আছে, যেখানে লেডিসদের ফ্রি আর জেন্টসদের হচ্ছে 10 টাকা করে ইন্ডিয়া গেটের সামনে আসার। টিকিট দুটো হচ্ছে এই যে সাইনি দেখাচ্ছে, গোলাপিটা হচ্ছে মেয়েদের আর সাদাটা হচ্ছে ছেলেদের। গোলাপিটা হচ্ছে ফ্রি আর সাদাটা হচ্ছে 10 টাকা। আর যদি না করতে পারো তাহলে 100 টাকা দিয়ে চলে আসবে অটো করে। তো যেখানে আমরা নামলাম ওর সামনেই একটা ফ্রি টয়লেটের ব্যবস্থা আছে, যেখানে মেয়েরা এবং ছেলেরা খুব সহজেই মানে বিনা পয়সায় করতে পারবে। আর এরকম পুরো ক্লিন একদম। সিমিলার তোমরাও আসতে পারো, ফ্রিতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। তো যেখানে বাস স্টপ থেকে নামায় একদম তার পাশেই। এখন আমরা চলে এসেছি একদম ইন্ডিয়া গেটের সামনে। আমার ঠিক উল্টো দিকেই, মানে ক্যামেরার পেছন দিকটাই হচ্ছে ইন্ডিয়া গেট। তারপর দেখে না, এই যে কাসলে যাওয়ার যে টাইমটা, এটা ইউটিলাইজ ভালোই হচ্ছে ইন্ডিয়া গেটে। আমি আগে কোনোদিন আসিনি, দিল্লি একবার দুবার এসেছি কিন্তু আসা হয়নি। তো ভালোই হলো, ঘোরা হয়ে গেল। সায়নীয় ফটো তুলতে ব্যস্ত, এই যে আমার পেছনে। তো মোটামুটি ঘোরা হয়ে গেল, কিছু আমরা ফটো তুলেছি যেগুলো তোমাদের দিয়ে দেবো, দেখো কীরকম হয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাব, দেখি খিদে পাচ্ছে। তো খাওয়ার জায়গাটা খুঁজবো, খুঁজে যদি আরও কিছু ঘোরার জায়গা সামনাসামনি থাকে তো ঘুরবো, না হলে স্টেশনে গিয়ে একটু ওয়েট করব, রেস্টও হয়ে যাবে। সারা রাত্রির ধরে আমাদের বাসে যেতে হবে আজকে, যে জায়গায় আমরা যাব সেটার জন্য। তো চলো। অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেট্রো স্টেশন। ওই দিক দিয়ে যেতে মেট্রো হবে। স্টেশন প্রায় একদম স্টেশনের শেষেই। তো এই 16 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে আরেকটা ওই দিক দিয়ে স্টেশনের মধ্যে দিয়ে যাওয়ারও জায়গা আছে,
তো যেটা আর কি কানেক্ট হচ্ছে এই যে এই পোর্শনটা দিয়ে স্টেশনের সাথে, তো সেটা অন্য দিক দিয়ে, তো আমরা ওদিক দিয়ে যাইনি, তো ওই রাস্তাটা পাইনি। তো আমরা চলে এসেছি কাশ্মীরি গেটে। তো অদ্ভুত একটা ব্যাপার, যেটা হচ্ছে এসকালেটারটা হচ্ছে নামার এসকালেটারটা খোলা আর ওঠার এসকালেটারটা বন্ধ। অদ্ভুত একটা দুর্বুদ্ধির জিনিস। পাশে আছে এসকালেটার কিন্তু সেটা বন্ধ করে রেখেছে কোনো কারণে। তো ব্যাপার হচ্ছে যে বাস টার্মিনাসে চলে এসেছি। আমাদের টিকিটে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 3 to 10। তো সেখানে একটা লোক বললো যে বসারও জায়গা আছে। তো ব্যাপারটা হলো আমরা চলে এসেছি মহারানা প্রতাপ IBST কাশ্মীরি গেট পুরো নামটা। তো এই গেটটা দিয়ে বেরোবে, 8 নম্বর গেট দিয়ে বেরোতে হয় মেট্রোর। গেট দিয়ে বেরোলে একদম সামনেই দেখতে পাবে বাস টার্মিনাস। তো ব্যাপার হচ্ছে আমরা এখন বাস টার্মিনাসে বসে আছি। প্রচুর লোক, তো বসার তো জায়গা তেমন পাইনি। এই যে এইভাবে বসে আছি। প্লাস্টিক কিনেছিলাম আমরা অনেকদিন আগে শিয়ালদা স্টেশন থেকে, সেটা পেতেই বসে আছি। তো ব্যাপারটা হলো যেটা হচ্ছে মেন গেট বাস টার্মিনাসের, সেই দিকে মুখ করে যদি দাঁড়াও, ডান দিকে একটা মার্কেট আছে। সেই মার্কেট থেকে আমি একটু চা খেয়েছি, চা 20 টাকা। আর মোমো কিনেছি, মোমো হচ্ছে 60 টাকায় 10 পিস। তো 1.5 প্লেটও হবে বা হাফ প্লেট এরকম হবে। তো আমি 1.5 প্লেট নিয়েছি। তো মোটামুটি 15 পিস মোমো, তার সঙ্গে সস টস দিয়েছে, প্লেট দিয়ে দিয়েছে। তো সেটা কিনে নিয়েছি রাত্রিতে খাওয়ার জন্য, হালকা ফুলকা খাবো। আর জ্যাকেট প্যাকেট বার করে নিয়েছি। এখনও বাস দেয়নি, তবুও একবার বাসের নাম্বারটা দিয়ে খুঁজতে যাব। মোটামুটি এখানে বাসগুলো দেখছি ভালো, কিন্তু আমাদেরটা কীরকম পদের হবে সেটা বোঝা যাচ্ছে না। দেখা যাক কী হয়। তো বাসেতে উঠে পড়েছি, বসে পড়েছি। ফ্লেক্সি বাসগুলো ভালোই, সিটের কোয়ালিটি। তো এসিও আছে, গরমের চিন্তা নেই। প্লাগ পয়েন্টারও আছে, এই যে প্লাগ পয়েন্টারও আছে চার্জ দেওয়ার জন্য। জলের বোতলও অলরেডি দেওয়া আছে এখানে। সকালে যখন নামবো তখন অবশ্যই বাসটা দেখাবো। বাইরে থেকেও সুন্দর, ভেতর থেকেও খুবই সুন্দর। লাইটগুলো একটু এক্সট্রা, বাকি সব তো একদম ঠিকই আছে। তো ইতিমধ্যেই বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে, প্রায় 2-3 মিনিট বাদেই ছেড়ে দিল আর কি আমরা ওঠার। রাতের ওই সামান্য খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিতে নিতে কখন আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ চোখ খুলতে চোখের সামনে দেখতে পেলাম সেই মায়াবী দৃশ্য। দূরে পাহাড়, আর পাহাড় কাটার রাস্তা দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। কিছুক্ষণ বাদে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি কাসৌলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিও। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।